হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর ভাগ্যিস আজকে আমি সকাল সকাল এসেছি, না হলে একটু পরেই কিন্তু বৃষ্টি এসে গেছিলো আর হয়তো ভিডিওটা আপনাদের সাথে বানানো হতো না। তো যাই হোক, এদিকে দেখুন ঘটেছে একটা দারুণ ঘটনা। সেটা হচ্ছে এই যে হলুদ জুকিনি গাছে আমার হঠাৎ কী করে একটা সবুজ জুকিনি হয়ে গেছে। আর সবুজ জুকিনিটা আমার বাগানে করার খুব ইচ্ছা ছিল। অনেকবার আমি অর্গানিক বাজারে ট্রাইও করেছি, তো সবসময় অ্যাভেলেবেল দেখতে পাইনি, মানে পাইনি বীজটা। তো দেখছি হলুদ গাছটার মধ্যেই একটা জুকিনি একদম সবুজ হয়ে বেরিয়েছে, আর সবুজটাও কিন্তু দেখতে দেখুন কি ভালো লাগছে। তো আমার সেই স্বাদও কিন্তু পূর্ণ হয়ে গেল, বাগানে একটা সবুজ জুকিনিও হলো। আর এদিকে এই যে জুকিনিগুলো হয়েছে সেইগুলো তো একেবারে বাটিক প্রিন্ট হয়ে গেছে, কি দারুণ হয়েছে সবুজে হলুদে। আর এখানে ছোট্ট একটা জুকিনি নষ্টও হয়ে যাচ্ছে। আর এই দেখুন এটার কি দারুণ কালারটা, এত ভালো লাগছে সবুজ আর হলুদে, সে কী বলবো। তো এটা বেশ বড় হয়েছে, আর এই যে তুলেও নিলাম আজকে। আর জুকিনি আপনারা খুব সহজেই করতে পারেন। এটা কিন্তু কুমড়োর সাবস্টিটিউট হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন, এর আগেও বলেছি। একদম কুমড়োরই মতো খেতে, আর ধরে কিন্তু কুমড়োর থেকে অনেক বেশি, মানে ফলনটা কুমড়োর থেকে অনেক বেশি পাওয়া যায়। তো কেয়ারও একদম ইজি কেয়ার, আপনারাও দেখেছেন। এই যে গ্রো ব্যাগটাতে আমি বসিয়েছিলাম, এটার মধ্যে দেওয়া ছিল গার্ডেন ওয়েস্ট, কিচেন ওয়েস্ট, তারপর কিচেন ওয়েস্টের মধ্যে ডিমের খোলা বেশ খানিকটা ছিল, চাইল্ড লিকার বেশ খানিকটা ছিল। ওই মাটিটা কিন্তু ভীষণ পুষ্টিকর ছিল। তো তার উপরে আমি দুটো জুকিনি গাছ দিয়ে দিয়েছিলাম, আর জুকিনি গাছগুলো দেওয়ার সাথে সাথে দারুণ চেহারা হয়েছিল। তো খুব ভালো জুকিনি কিন্তু ওই কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্টের বেডে আমার হলো। আর মাঝে মধ্যে দিয়েছিলাম, যেমন আমি খোলের সার দিই বাগানে যখন যখন, তখন একটু করে খোলের সার, তাতেই কিন্তু প্রচুর পরিমাণে জুকিনি আমি শেষের দিকে এসে পেলাম। প্রথম যে গাছটা বসিয়েছিলাম সেটাতে আমি বেডে যেটা ছিল সেটাতে অতটা পাইনি যতটা আমি এইগুলো থেকে পেলাম। তো তুলে নিলাম অনেকটা পরিমাণে বেশ ডাটা, আর ডাটা তো প্রচুরই হচ্ছে। আর এই ডাটাগুলো কি মোটা মোটা হয়েছে, খুব সুন্দর হয়েছে। যতই ডাটা মোটা হোক, এই যে যখনই রান্না করছি এত সুন্দর গলে যায়। এই একদিন সর্ষে বাটা করেছিলাম, ভীষণ ভালো হয়েছিল। অনেক দিন পর বেশ ডাটার সর্ষে বাটা খেলাম, আর সেটা একদম নিজের গার্ডেনের, তো তার ফিলিংসই তো আলাদা, সেখানে একটা আলাদা ভালো লাগাও থাকে। আর এদিকে এই যে এখানে বরবটি গাছটা, এই বরবটি গাছটা থেকে আমি খুব একটা বেশি বরবটি কিন্তু পেলাম না, ওই দু চারটে করে মাঝে মাঝে পাই। তো এখানে 3টে গাছ দিয়েছিলাম, একটা গাছ তো মরেই গেছে। আর এদিকের যে বরবটি গাছটা সেটাতেও মনে হচ্ছে এখন খুব বেশি নেই, এই যে 2-1টাই আছে। আর এবার চলে যাব এই যে আমার খুব ভালো লাগার একটা সবজি, সেটা হচ্ছে উচ্ছে। করলাও খুব ভালো লাগে, কিন্তু করলা এখন পর্যন্ত করতে পারিনি। করলা গাছ বসিয়েছি, তো গাছটা খুব একটা ভালো চেহারা দেখলাম হচ্ছে না। আর এখানে উচ্ছেগুলো কিন্তু ভালোই মাঝে মাঝেই অনেকটা করেই পাই। তো আমার যতটা প্রয়োজন পরিবারে ততটা কিন্তু আমি বাগান থেকে পেয়েই যাই। আর উচ্ছেটা আমি তো ভীষণ ভালোবাসি, আমার খুব পছন্দের বলেই সবসময় কিন্তু আমি উচ্ছে গাছটা একটার পর একটা বসাতেই থাকি। ওরে বাপরে, কত উপরে, ওগুলো পারতেই পারবো কি করে? আমাকে মনে হচ্ছে বেডের মধ্যেই চেপে যেতে হবে, পড়ে না যাই। উচ্ছে পেলাম অনেকগুলোই, কিন্তু এত ছোট ছোট, একদমই ছোট ছোট। এগুলো আর বাড়বেও না, কারণ এর আগের দিন তুলে আমি দেখেছি ওগুলো কিন্তু একদম মানে বীজগুলো একদম পুষ্ট হয়ে গেছে। ওরে বাপরে, এইটা আবার কত উপরে! এখানে গ্রিলটা বেয়ে বেয়ে মাচার কাজ হয় বলে কিন্তু এখানে যতবারই আমি উচ্ছে লাগাচ্ছি প্রচুর উচ্ছে পাচ্ছি। ওই তো এদিকেও একটা রয়েছে। ছোট হোক, বেটে হোক, পাতলা হোক, যা হোক, আমাদের গাছের জিনিস আমাদের পেলেই ভালো। এই যে অনেকগুলোই কিন্তু হয়ে গেল। ওই গাছটায় আছে নাকি একবার দেখে নিই। এই গাছটায় মনে হচ্ছে নেই। না, এই গাছটাই তো দেখতে পাচ্ছি না। ওই যে একটা ভেতরে রয়েছে, দেখতে পেলাম। আর এখানে দিয়েছিলাম আমি পালং শাক, আর মাঝখানে যা রোদ গেল, পালং শাক তো একদম মরে ধরে নষ্ট হয়ে গেল।
এই যে যদি 8-10টা গাছও থাকে তাহলে কিন্তু বর্ষায় ওগুলো খুব ভালো হবে। তো দু একটা মাঝে মাঝে রয়েছে দেখছি। ঘাসগুলো একটু পরিষ্কার করে দিই, কালকে বৃষ্টি হয়েছে, একটু নরমই আছে। এখন প্রায় প্রত্যেক দিনই একটু করে আমাদের বৃষ্টি দিয়ে যাচ্ছে। গরম কমছে না, কিন্তু বৃষ্টি একটু একটু হচ্ছে। আর বৃষ্টিটা একদম কমও হচ্ছে না, বেশ ভালোই হচ্ছে যদি ঠিকঠাক। কিন্তু মাঝে কয়েকদিন একদমই ওই যে গরমে কেমন হয়ে গেছিলো, সব গাছই বৃষ্টি হয়নি। তা না হলে যে পালং শাকগুলো আমার এত বড় বড় হয়ে যেত। ব্যাস, এখন যে কটা থাকলো কটা পালং শাক, আর সবই এই যে ঘাসে ভর্তি ছিল। অনেক দিন পাঁচমেশালি শাক তোলা হয়নি। চলুন আজকে একটু পাঁচমেশালি শাক তুলি। খেতে তো দারুণ লাগে, কিন্তু খাওয়ারই লোক খুব কম। তবু এখন দেখছি বাগানের শাক করলে ছেলের আগে যেমন একদমই খেতে চাইতো না, এখন কিন্তু কিছু বলে না, যদিও ওদের এখনও খাইয়ে দিতে হয়। তারা এখনও কিন্তু নিজে হাতে কেউই খায় না। আসলে ওটা ওদেরও দোষ না, ওদের দিলে পরে তো ওরা নিজেরা খায় না, সবই ফেলে রেখে যায়। আর তখন আমার আবার অশান্তি হয়ে যায়, খেলো না করে। তার থেকে বরং নিজে খাইয়ে দিলে পুরো ভালো করে খেয়ে নেয়, তারপর শান্তি। একটু সময় যায় আমার, এই আর কি। আর এখানে দেখুন এই যে শ্বেতপূর্ণা শাক, সেদিন বললাম যে এটা প্রত্যেক বাড়ি আমার বাগানে হয়, এবারেই দেখতে পাচ্ছিলাম না, তো একদম মন ভরিয়ে দিয়েছে। আর একটু বৃষ্টি পেয়ে এরা তো দেখুন কীরকম তেড়ে উঠেছে। আর এই যে যত ভেঙে নেব আবার হবে। এখন কয়েকদিন এই শ্বেতপূর্ণা শাকটা খাওয়া যাবে। তাছাড়া সবসময় আমাদের দেখবেন যেই সিজনের যে জিনিসগুলো খেতে বলে, তো এই সিজনেই এই শাকটা হয়, এর পরে আর কিন্তু হবে না। তো ভালোই হয়, বাগানে এগুলো এমনিতেই হয় আর খাওয়া হয়ে যায়। এই যে কিছুটা নুনিয়া শাকও নিয়ে নিলাম এর সাথে। এই যে 2-4টে করে নুনিয়া শাকও হয়েছে, এই দেখুন এইগুলো। অন্তিম তো শুধু আমাকে বলে তুমি এই শাক পাতা ঘাস খাইয়ে আমাদের মেরে ফেলবে। কত বড় এক মুঠো শাক দেখুন হয়ে গেল, অনেকটা হয়ে গেছে। 2-একটা পুঁই পাতাও মিশিয়ে দিই। পুঁই পাতাগুলো এই গরমে ছিটছিট করে একদম যাতা অবস্থা হয়ে গেল। 2-একটা নিয়ে নিই কলমি শাক। এই যে টবের মধ্যে কলমি শাকগুলো ভালোই হয়েছে, কিন্তু এগুলো সবই যে একটু একটু মাথা কুঁকড়ে গেছে, তো এবারে কেটে দিলে পরবর্তীতে আশা করছি খুব ভালো হবে। এত রোদ, কলমি শাকগুলোরও কিন্তু একটু রোগ লেগে যাচ্ছিল। নিয়ে নেব এদিক থেকে একটুখানি লঙ্কা, যদিও কালকে অনেকটা লঙ্কাই আমি নিয়ে নিয়েছিলাম, আজকে লাগতো না। তো কিছু কিছু লঙ্কা দেখছি পেকে যাচ্ছে, তো যত তাড়াতাড়ি তুলে নেব সেকেন্ড ধরাটা কিন্তু আবার তাড়াতাড়ি আসবে। তো এই যে লঙ্কাগুলো হয়েছে, এবার আমাকে প্রত্যেক দিন একটু একটু করে তুলে নিতে হবে। সেদিন ঝড়ে এমনভাবে ডালগুলোকে ফেলে দিয়েছে, এখন লঙ্কাটা তোলাই মুশকিল হয়ে গেছে, হাতই যাচ্ছে না। ব্যাস, আজকে আর তুলবো না, অনেকগুলোই তুলে নিয়েছি। এই গাছের ছোট্ট ছোট্ট লঙ্কা কিন্তু মনে হচ্ছে যেন তোলার মতো হয়ে গেছে। আমি 2টো তুলে আজকে দেখব ঝাল কেমন হয়েছে, যদি ভালো হয় পরের দিন তুলে নেব। আর এদিকে দেখুন খুব সুন্দর একটা ভেন্ডির বীজ কিন্তু হয়ে গেছে। এটা শক্ত হয়ে গেছে, আর কয়েকদিনের মধ্যেই বীজ হয়ে যাবে। এই গাছটাতেও একটা লঙ্কা হয়েছে। এতদিন কিন্তু দেখুন লঙ্কা হয়ে একদম পুষ্ট হয়ে তোলার মতো হয়ে যেত, কিন্তু এই যে পাতা কুঁকড়ে যাওয়ার কারণে লঙ্কা আসতেও দেরি হয়, লঙ্কার কোয়ালিটিটাও অতটা ভালো হয় না। তবে ফুল প্রচুরই আসছে, ফুল আসছে, নষ্ট হচ্ছে, 2-একটা থাকছে, এরকমই হচ্ছে। এখানেও এটাও তোলার মতো হয়ে গেছে। তো হয়ে গেল আজকের হারভেস্টিং। আর তো ছাদের হারভেস্টিং তো মোটামুটি কমপ্লিট হয়ে গেল।
আর এবারে চলুন যাই একটু নিচে নিচে দু একটা সবজি একেবারে না তুললেই নয়, তো সেগুলো তুলে নেব। আরও ছাদে ছিল অনেকই সবজি তোলার মতো, কিন্তু এত সবজি একদিনে তুললে তো শেষ হবে না, তো তোলা যাবে না। আর এই যে একটু বৃষ্টি হয়েছে, দেখুন আমার গার্ডেনটা কিন্তু একদম সবুজ সবুজ হয়ে যাচ্ছে। তো ছাদে আজকে হয়ে গেল অনেকটা বেশ শাক, জুকিনি, অনেকটা উচ্ছে, লঙ্কা আর ডাঁটা। ব্যাস মোটামুটি দুদিনের সবজি আমার হয়ে গেল। তো এগুলোকে নিয়ে চলুন এবার নিচে যাই। আর এদিকে আমার টেবিল দেখুন একদম কালারফুল টেবিল হয়ে গেছে। আর এবার চলে এলাম নিচে। আর এই রকম টাটকা টাটকা সবজি যদি সকালবেলায় আপনি ট্রে ভর্তি করে নিয়ে আসেন, তাহলে সারাদিনের এনার্জি যে কতখানি পাওয়া যায় সে আর কি বলবো। মানে কোনো কাজই তখন আর কাজই মনে হয় না, এত ফুরফুরে হয়ে যায় মনটা। যেমন আমি ভীষণ ভালোবাসি সবজি, সবসময় আপনাদের বলি, খেতে আমি যতটা না ভালোবাসি, আমি কিন্তু এগুলো তুলে দেখে আরও বেশি মজা পাই। আর নিজের হাতে করে করে এখন কিন্তু খেতেও আমি দারুণ ভালোবাসি সবজি। আসলে সবজিগুলো এত টেস্টি কি বলবো। এই যে কুমড়োর শাকটা আজকে কাটছি, আর এই যে সোমবার করে থাকে আমার গানের ক্লাস, তো আগেও একদিন দিদিকে দিয়ে এসেছিলাম একটু কুমড়োর শাক করে, একদম সিম্পল রেসিপি, একটু আলু দিয়ে বড়ি দিয়ে মাখা মাখা করে এই কুমড়োর শাকটা করা। তো সেটা আমারও ভীষণ ফেভারিট, আর দিদিরও ভীষণ ভালো লেগেছে। আর যারা খান তারা তো জানেনই কী টেস্টি হয়। তো আজকে আবার একটু নিয়ে যাব। আর বরাবরই আমি নিজের হাতে রান্না করে লোককে খাওয়াতে ভীষণ ভালোবাসি। তো আর সে যদি আমার নিজের গার্ডেনের সবজি হয় তাহলে তো কোনো কথাই নেই। তাছাড়াও আমার এই যে আধুনিক রান্নাবান্নার থেকে, আধুনিক রান্নাবান্নাও ভালোবাসি না তা না, সেগুলোও ভালোবাসি, কিন্তু ট্র্যাডিশনাল রান্না কিন্তু আমার বেশি পছন্দ। তো চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর একটা শেয়ার দিতে একদম ভুলবেন না। যারা একবারে নতুন বন্ধুরা আছেন, আজকে প্রথমবার দেখছেন, তারা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।